গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 11th মে, সানডে। এই যে আমরা চা খেতে বসেছি। এই যে দেখো সাইডে, এই যে এটা কালকে রাখা চুজ করেছে চাউ দিয়ে। এটা আলু আলু না ময়দা, এত পাতলা পাতলা আলু, ওই যে পেস্ট করে। হ্যাঁ হ্যাঁ দেখেছো দেখেছো। তখন আমরা চা খাচ্ছি, আর এটা রাখা কালকে নিয়েছিল বিকজ আর একটা অন্য পটেটো চিপস তুই কিনতে চাইছিলিস না, সেটা হ্যাঁ সেটা পেলি না, ওই জন্য ও এটা কিনলো। হ্যাঁ এটা অনেক ভালো জিনিস কিনে দিয়েছি, অনেক টেস্টি। ওইটা আবার দোকানে এলে আবার নেব। আচ্ছা ঠিক আছে নেব। আর ওই যে কালকে আরেকটা দেখালি গোল গোল চিজ বল, ওইটাও নেব, পরে নেব। ওয়ান বাই ওয়ান। তো এই এখন বাজে 8:30। আর কালকে তো ওই ঘরের বিছানাটা পুরো মানে সেই কী বলবো, ঝড় বৃষ্টির জলে একদম ভিজে গেছিলো। নিয়ে ওই ঘরে আমরা শুতে পারিনি। তবে ছোটো ঘরটা, যে ঘরটা আমাদের ঠাকুর আসন আছে, ওই ঘরটায় আমরা তিনজনে মিলে শুয়েছিলাম। সুদীপ মাটিতে শুয়েছিল, আর আমি আর রাকা বিছানায় শুয়েছিলাম। কেমন লাগলো মাটিতে শুয়ে? খুব ভালো, শান্তিপূর্ণ ঘুম হয়েছে। কি তুমি কি একাই ঘুমালে নাকি তোমার সাথে লোকজন অ্যাড হয়েছিল? রাত ভোর অবধি ঠিকঠাক ছিলাম, একা বেশ সুন্দর মসজিদে ঘুমাচ্ছিলাম। যে ভোরবেলা আবার এই দুজন ভদ্রমহিলা বিছানা ছেড়ে মাটিতে এসে ঘষে ঘষে আবার আমাকে। কেন কি রাকা যবে থেকে মানে ওর ডাইপারটা বন্ধ করেছি, মাসে একদিন হয় ওর কোটায় আর কি থাকে যে ও বিছানাটা ভেজাবে। তা আজকে সেই দিনটা ছিল, বিছানাটা ভিজিয়েছে ম্যাডাম। হ্যাঁ ভোর 3টের সময় একবার আমি উঠে করাই, তা সত্ত্বেও 5:30টার সময় আজকে বিছানা ভিজিয়ে দিয়েছে। ব্যাস তখন আর কি করবো, এই যে এনার দুপাশে দুজনে গিয়ে শুয়ে পড়লাম। ওদিকে বড় বিছানা মা ভরে দিয়েছে বৃষ্টির জল। আমি কি করে আমি ভিজিয়েছি, জানলাটা খুলে সেটা বৃষ্টি হয়েছে বলে ভিজেছে। গলার ভয়ে বুঝতে পারছো কার কথা বলার ক্ষমতা আছে।